ওকে, জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। আমাদের পবিত্রতম ভালোবাসার স্বর্গীয় পিতা, আমরা এই অপরাহ্নে তোমার চরণে আসবার সুন্দর সুযোগ পেয়েছি এবং ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে ভালোবেসে এই পাপপূর্ণ পৃথিবী থেকে, জগতের সমস্ত পাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ, অন্ধকার থেকে জ্যোতির মধ্যে নিয়ে এসেছ, মিথ্যা থেকে সত্যে নিয়ে এসেছ, তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ, স্বর্গে যাবার অধিকার দান করেছ। আমরা কৃতজ্ঞ তোমার এই ভালোবাসার জন্য, এই অনন্তকালীন প্রেমের জন্য, অনন্তকালীন পরিত্রাণের জন্য। তুমি আমাদেরকে স্বর্গে যাবার অধিকার দান করেছ, অনন্ত জীবন দান করেছ। আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে ভালোবেসে এখন পর্যন্ত জাগতিকভাবে বাঁচিয়ে রেখে সমস্ত আশীর্বাদ তুমি দান করছো। যদিও আমরা অবিশ্বস্ত, কিন্তু তুমি সর্বসময়ই আমাদের প্রতি বিশ্বস্ত। যেভাবে আমরা বাইবেলে দেখেছি যে যখন জাগতিক পিতার কাছে কোনো কিছু চাওয়া হয়, নিশ্চয়ই মন্দ কিছু দেয় না, উত্তম কিছু দেয়। ঠিক একইভাবে তুমি বিশ্বস্ত ঈশ্বর। যদিও আমরা অবাধ্য হই, অবিশ্বস্ত হই, তারপরেও তুমি আমাদেরকে উত্তম উত্তম সব কিছু দিয়ে প্রতিপালন করে আসছো। এটা তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুমি তোমার এই আগাপে প্রেম আমাদের প্রতি দেখাচ্ছ, শর্তহীন ভালোবাসার জন্য পিতা কৃতজ্ঞ। এবং ধন্যবাদ দেই যে আজকে আমরা এসেছি মণ্ডলীতে। পিতা, এই সময় প্রার্থনা করি যারা মণ্ডলীতে বিভিন্ন কারণে আজকে আসতে পারবে না, অনেকে হয়তোবা অসুস্থ আছে এবং অনেকে হয়তোবা নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে, জাগতিক সমস্যার মধ্য দিয়ে দিনানিপাত করছে। প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে আশীর্বাদ করো। আমরা যে যেখানে আছি শেষ সময়ে তুমি আমাদেরকে বিশ্বাসে শক্তিশালী করো এবং বিশ্বাসে দাঁড়িয়ে থাকার শক্তি তুমি দান করো। আমাদেরকে বলবান করো তোমার বাক্য অনুসারে। তুমি দয়া করো যেন এই শেষ সময়ে আরও হারানো আত্মাদের কাছে পরিত্রাণের সাক্ষ্য দিতে পারি। সবাই যেন পরিত্রাণ পেয়ে স্বর্গে যাবার অধিকার লাভ করে তুমি দয়া করো, আশীর্বাদ করো। আজকে যে আশীর্বাদ আমাদের জীবনের জন্য, পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য রেখেছ, প্রত্যেকটি আশীর্বাদ তুমি দান করো। আমাদের হৃদয় অন্তঃকরণ খুলে দিয়ে তোমার বাক্য গ্রহণ করতে সাহায্য করো। শুধু তাই নয়, এই বাক্য অনুসারে চলতে সাহায্য করো। তুমি দয়া করো, আশীর্বাদ করো। এই ধন্যবাদ, এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। ওকে, মথি লিখিত সুসমাচার, মথি লিখিত সুসমাচার 11 এবং 12 পদ। মথি 11 অধ্যায় 11-12 পদ আমি পড়ছি। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তেজক হইতে মহান কেহই উৎপন্ন হয় নাই। তথাপি স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি, সে তাহা হইতে মহান। আর যোহন বাপ্তেজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। 13 পদ, কারণ সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহন পর্যন্ত ভবানী বলিয়াছে। এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ দেই, খ্রিস্টীয় শুভেচ্ছা এবং সুস্বাগতম মণ্ডলী পক্ষ থেকে। সত্যি পিতাকে অশেষ ধন্যবাদ দেই তার অকৃত্রিম দয়া এবং অনুগ্রহের জন্য, যে দয়ায় আমরা তার ভালোবাসাটা বুঝতে পেরেছি, তার দয়াটা বুঝতে পেরেছি। আমরা প্রত্যেকেই তার দয়ার বাইরে ছিলাম, অন্ধকারে ছিলাম, জগতে হারিয়েছিলাম, বাট ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবেসে অন্বেষণ করে পরিত্রাণ করেছেন। শুধু তাই নয়, ভালোবেসে
তার মণ্ডলীতে রেখেছেন, পবিত্র সহভাগিতা রেখেছেন, যেন আমরা আত্মিকভাবে বলবান হতে পারি এবং বৃদ্ধি পেতে পারি, তার গৌরবে যেন ব্যবহৃত হতে পারি। এই জন্য আমাদের ভালোবাসার পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সঙ্গে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেককে যে আমরা বিশ্বস্তভাবে এইভাবেই মণ্ডলীতে আসতে চাই, যেন তার ভালোবাসায় আমরা বৃদ্ধি পেতে পারি, তার দয়ায় বৃদ্ধি পেতে পারি, তার অনুগ্রহে বৃদ্ধি পেতে পারি এবং খ্রিস্টান জীবনে যেন বৃদ্ধি পেতে পারি। আজকে আমরা সারাটি দিন এখানে ছিলাম। আজকে ইউথ কনফারেন্স ছিল, প্রায় 20টি মণ্ডলী থেকে ইউথেরা এখানে এসেছিল। প্রায় 140 জনের মতো আমরা ছিলাম, সমস্ত ইউথেরাই, এবং আমাদের ম্যাক্সিমাম ইউথেরাই ছিল। আমরা কিছুটা ক্লান্ত আছি, কারণ যেহেতু সকাল 9টা থেকে আমরা আছি। বাট এই সুযোগটি প্রভু দিয়েছিলেন এই 20টি মণ্ডলীর সঙ্গে একত্রে সহভাগিতায় মিলিত হবার একটি উদ্দেশ্য, যেন তাদেরকে জয় করতে পারি এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে পারি। এবং আমাদের শ্রদ্ধাভাজন রেভারেন্ড বিশপ তারাও এসেছিলেন আমাদের মণ্ডলীতে, এবং আমি প্রার্থনা করছিলাম যেন প্রভু প্রত্যেকটি মণ্ডলীতে এই সত্য সুসমাচার প্রচারিত হতে পারে। প্রচারের দরজা যেন ঈশ্বর খুলে দেন প্রত্যেকটি মণ্ডলীতেই, যেন আমরা এই সত্য সুসমাচার প্রচার করতে পারি। এবং আমি প্রত্যেকজনকে ইনভাইট করেছি অক্টোবর রিট্রিটের জন্য, যেন সবাই অক্টোবর রিট্রিটে আমরা আসি। সবাইকে ইনভাইট করেছি এবং জানি না কারা কারা রেসপন্স করবে। অবশ্যই আমরাও এসেছি, আমাদের ভালোবাসার ইউথ গ্রুপ, ইউথ ব্রাদার সিস্টাররাও ছিল, তারা আসলে চেষ্টা করেছে অনেককে ইনভাইট করতে, যেন আমরা অক্টোবর রিট্রিটে আমরা অনেককে নিয়ে যেতে পারি। আর এই জন্য প্রভু এই সুন্দর সুযোগ দিয়েছেন এবং ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে এই সুন্দর মহৎ এবং সুন্দর সুযোগের জন্য। এখানে ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট চার্চ, মেথডিস্ট চার্চ, শনিবারিয়া মিশন, 20টি চার্চের সমস্ত ইউথেরা আজকে এক জায়গায় মিলিত হয়েছিলাম। সত্যি এটি আমাদের মণ্ডলীর জন্য প্রথমবারের জন্য আন্তমণ্ডলিক সহভাগিতা আমাদের মণ্ডলীতে, অত্যন্ত আনন্দের বিষয়। এভাবেই আমরা আসলে সবার সঙ্গে এক হয়ে কাজ করতে চাই। আমরা কখনোই যেন পৃথক থেকে কি বলবো যে কনজারভেটিভ এত না হই, আমরা মিশতে চাই, যেতে চাই এবং তাদেরকে জয় করতে চাই। আমেন। কখনোই আমরা নিজেকে গুটিয়ে রাখতে চাই না। যদি উইমেন্স ফেলোশিপ কোথাও হয় অবশ্যই যেতে চাই, আমাদের উইমেন্স বোনেরা তারা যাবে। কোথাও যদি ইউথ ফেলোশিপ হয়, ইউথ কনফারেন্স হয়, আমাদের ইউথেরা ছুটে যাবে এবং ফাদার্সটাও তাই না। আমরা সবাই সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করতে চাই, সুবন্ধনে ভালোবাসায় আবদ্ধে আমরা থাকতে চাই, যেন তাদেরকে আমরা জয় করতে পারি। তো ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য। আসুন আমরা মথি 11 অধ্যায় বিশেষ করে 11 এবং 12 পদ আমরা দেখেছি। এখানে যোহন বাপ্তিস্মের কথা বলা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে মহান, সবচেয়ে ভাববাদীদের মধ্য থেকে তিনিই মহান। যদিও এই যোহন বাপ্তিস্মের পূর্বে এলীয় ভাববাদী, এলিশায়, আরো অনেক ভাববাদী ঈশ্বরের সন্তানেরা গ্রেট আসলে, কিন্তু তাদেরকে গ্রেট বলা হচ্ছে না, সবার থেকে মহান বলা হচ্ছে যোহন বাপ্তিস্মকে। কেন আসলে এলীয় থেকেও যোহন বাপ্তিস্মকে মহান বলা হচ্ছে, এলিশায় থেকেও, অব্রাহাম থেকেও কেন তাকে মহান বলা হচ্ছে? কারণ এই যোহন বাপ্তিস্ম তিনি সরাসরি ঈশ্বরকে যীশু খ্রিস্টকে দেখেছিলেন। তারা যদিও প্রত্যাশা করেছিলেন এলীয়, এলিশা, সমস্ত ভাববাদীর ঈশ্বরের লোকেরা, কিন্তু তারা সরাসরি যিশুকে দেখতে পায়নি। কিন্তু সেই সৌভাগ্যবান ভাববাদী যোহন বাপ্তিস্ম তিনি দেখতে পেয়েছিলেন। এই জন্য তাকে বলা হচ্ছে মহান না, তাকে বলা হচ্ছে মহান, কারণ তিনি সরাসরি যীশু খ্রিস্ট যে আসবেন তার পথ প্রস্তুতকারক হিসাবে তিনি জলে অবগাহন দিয়েছিলেন সেই জিহুদি জাতিদেরকে মন পরিবর্তনের জন্য, যেন তারা যোহনের বাপ্তিস্মে তারা মন ফিরায় এবং মন
পরিবর্তন করে যীশু খ্রিস্টকে জানা, যেন তারা বিশ্বাসের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ করে না। আর এই জন্যই যোহন বাপ্তিস্মকে বলা হচ্ছে মহান, গ্রেট ভাববাদী। সে বিষয়টি নয়, আজকে 12 পদের আলোকে কিছু বিষয় আমরা দেখতে চাই। এখানে বলা হয়েছে, আর যোহন বাপ্তিস্মকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। এখানে ইংলিশে বলা হয়েছে, নাও দ্য কিংডম অফ হেভেন সাফার্স ভায়োলেন্স and the violent take it by force। এখানে ভায়োলেন্সের কথা বলা হয়েছে, ভায়োলেন্টের কথা বলা হয়েছে না, আক্রমণকারী, ভায়োলেন্স। হ্যাঁ, যেখানে অনেক ভায়োলেন্স বলতে আসলে ভায়োলেন্স দুই প্রকার। একটা হচ্ছে এটা ভালোর জন্য ভায়োলেন্স, ঠিক আছে, আক্রমণকারীরা, ভায়োলেন্ট যারা না। আরেকটা হচ্ছে ভায়োলেন্স ভয়ানক, যারা ভয়ঙ্কর কাজ, দুষ্ক্রিয়া কাজ করে, মন্দ কাজ করে, ভায়োলেন্স করে না, সেটি একটি বিষয় না। বাট এখানে যে ভায়োলেন্সের কথা বলা হয়েছে, এখানে বলেছে দ্য কিংডম অফ হেভেন সাফার্স ভায়োলেন্স না। এখানে হচ্ছে যে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমণকারীরা, ভায়োলেন্ট, আক্রমণকারী না, যারা বিভিন্ন ধরনের আক্রমণ করে, আক্রমণাত্মক কাজ করে, ভায়োলেন্ট করে না। এটি খারাপ অর্থে, বাট বাইবেলে এখানে যে আক্রমণ করার কথা বলা হয়েছে এটি ভালো অর্থে, ধার্মিকতার অর্থে। আসলে সেটাই আমরা দেখতে চাই না, সেটাই আমরা দেখতে চাই। তো আমরা জানি যে আমরা প্রত্যেকেই পাপী ছিলাম, আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম, আমাদের কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু আমরা যেহেতু স্বর্গরাজ্যটা একেবারেই পৃথিবীতে চলে আসছে, কারণ যেই বিশ্বাস করবে তার ভিতরেই স্বর্গরাজ্য প্রবেশ করবে। স্বর্গরাজ্য কোথায়? এখানে সেখানে নয়, আসলে স্বর্গরাজ্য মানুষের মধ্যেই, যে পরিত্রাণ পেয়েছে তার মধ্যেই স্বর্গরাজ্য প্রবেশ করেছে। স্বর্গরাজ্যটা এই পৃথিবীতে না। এই জন্য আমরা প্রত্যেকে পাপী ছিলাম, কিন্তু আমরা ঠিক আক্রমণকারীর মতো এই স্বর্গরাজ্যটাকে গ্রহণ করেছি। এটাকে আমরা রিজেক্ট করি নাই, এটিকে ঠিক আক্রমণ করে গ্রহণ করেছি। আমরা স্বর্গরাজ্যের অধিকারী হয়েছি, স্বর্গে যাবার অধিকার লাভ করেছি। এটাকে আসলে আমরা কি বলবো, যে এটাকে আমরা অবহেলা করিনি। এই স্বর্গে যাবার বিষয়টা, পরিত্রাণকে আমরা অবহেলা করিনি, বরং এটা সবলে, বাই ফোর্সে। অবশ্যই আমরা সত্য খুঁজছিলাম, আমরা অবশ্যই পরিত্রাণের চেষ্টা করেছিলাম, সত্যময় ঈশ্বরকে খুঁজছিলাম আমরা। কিন্তু যখন আমরা পবিত্র বাইবেল সেমিনারে সেদিন আমরা দেখেছিলাম যে আমরা পাপী, নরকের যাত্রী, আমাদের কোনো প্রত্যাশা নাই। কিন্তু যখনই তারপরে সত্য সুসমাচার প্রচারিত হলো, আমরা কিন্তু সবলে সেটাকে গ্রহণ করেছি, রিসিভ করেছি। অবশ্যই আমাকে পরিত্রাণ পেতে হবে, অবশ্যই আমাকে অনন্ত জীবন পেতে হবে, তা না হলে আমি স্বর্গরাজ্যে যেতে পারবো না। এই জন্য এখানে সেই আক্রমণকারী সেই অর্থে ব্যবহার করা হয়েছে, ভালো অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা সবলে সেই স্বর্গে যাবার অধিকার লাভ করেছি, প্রবেশ করার অধিকার লাভ করেছি। আমরা যদি লুক 16 অধ্যায় দেখি, লুক 16 অধ্যায় 16 পদ, পরে আমি খারাপ অর্থে আক্রমণকারীটাও দেখাবো বাক্য অনুসারে, বাট ভালো অর্থে প্রথমে দেখতে চাই। এই যে ভায়োলেন্ট বা ভায়োলেন্স, হ্যাঁ, লুক 16 অধ্যায় 16 পদ, ব্যবস্থা ও ভাববাদীগণ যখন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। সবলে বলতে বাই ফোর্স, হ্যাঁ, সবলে প্রবেশ, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। আমরা জানি যে ব্যবস্থা বা ভাববাদীগণ, এটি হচ্ছে আসলে ব্যবস্থার যুগকে বলা হচ্ছে। যীশুখ্রিস্ট আসার আগ মুহূর্তে ব্যবস্থার যুগ ছিল, যখন পর্যন্ত ব্যবস্থার যুগ
ব্যবস্থা দ্বারা। ঠিক প্রভু যীশু খ্রিস্ট যখন সেই ব্যবস্থা পরিপূর্ণ করতে আসলেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন, তিনি কবরপ্রাপ্ত হলেন, তিনি পুনরুত্থিত হলেন, তিনি পরিত্রাণের কাজটি সমাপ্ত করেছেন, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন, তিনি স্বর্গে গিয়েছেন না। তারপরে কিন্তু অনুগ্রহের যুগ শুরু হয়েছে, ভালোবাসার যুগ, দয়ার যুগ। এখন আমরা দয়ার যুগে আছি, দয়ার যুগে। এবং এই দয়ার যুগে কি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হচ্ছে এবং মানুষগুলো সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। আমরা কিন্তু সেই সুযোগটি অবহেলা করিনি, স্বর্গে যাবার সুযোগটি বা অনন্ত জীবন লাভ করার সুযোগটি আমরা সবলে ধরেছি। ইয়েস, আমাকে পরিত্রাণ পেতে হবে না। এই জন্য আমরা যেদিন পবিত্র বাইবেল সেমিনারে সেই সত্য সুসমাচার শুনেছিলাম, অনন্তকালীন পরিত্রাণের সুসমাচার, যে পরিত্রাণ, যে অনন্তকালীন পরিত্রাণটা এটাই বলছে যে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব পাপের ক্ষমা করেছেন প্রভু যীশু খ্রিস্ট তার বহুমূল্য রক্ত দ্বারা। তিনি বলেছেন সমাপ্ত হইল। সমাপ্ত হইল মানেই তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন, সমস্ত পাপের মূল্য চিরকালের জন্য তিনি ক্ষমা করেছেন, অনন্তকালীন পরিত্রাণ তিনি দিয়েছেন। ইট ইজ ফিনিশড। সমস্ত পাপের তিনি ক্ষমা করেছেন এবং আমরা সবলে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার সুন্দর সুযোগ পেয়েছি, সুন্দর সুযোগ পেয়েছি। আমরা এই সুযোগটি আমরা হাতছাড়া করিনি, আমরা একেবারে আক্রমণ করে ধরেছি। ইয়েস, আমাকে এটা বিশ্বাস করতেই হবে, আমাকে স্বর্গরাজ্যে যেতেই হবে। আর এই কারণে আমরা সেই সবলে, প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে না। অনেকে কারা স্বর্গে প্রবেশ করছে আসলে? যারা আক্রমণ করে সেই স্বর্গ রাজ্যটাকে ধরছে, বিশ্বাস করছে, তারাই আসলে। আর যারা অবহেলা করছে, ইব্রিয় 2:3 বলা হয়েছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? পরিত্রাণকে কেউ যদি অবহেলা করে থাকে, কেউ রক্ষা পাবে না, নরকের হাত থেকে রক্ষা পাবে না। তাই আমরা এটি বাই ফোর্স, আমরা এই স্বর্গ রাজ্যে যাওয়ার অধিকার লাভ করেছি না, সবলে ধরেছি, সবলে অধিকার লাভ করেছি, সবলে আমরা পেয়েছি। আর এই জন্যই এখানে মথি 11:12 বলা হয়েছে যে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে। যারা অবহেলা করছে না, তারা বাই ফোর্সে সেটাকে ধরছে, পরিত্রাণ আমাকে পেতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে না। এই জন্য আমরা সারা দিন খুব ডিটারমাইন্ড সহকারে পবিত্র বাইবেলের বাক্যগুলো শুনি, নিজেকে দমন করে, কন্ট্রোল করে, ইয়েস, আমাকে পরিত্রাণ পেতেই হবে, আমাকে স্বর্গরাজ্যে যেতেই হবে। এই যে আক্রমণাত্মক একটা সুন্দর একটি দৃষ্টিভঙ্গি নিয়ে, সুন্দর একটি বিশ্বাস নিয়ে, মনোবল নিয়ে আমরা শুনি, সারাটি দিন আমরা শুনি এবং সবলে আমরা অধিকার পেয়ে যাই, স্বর্গরাজ্যে যাবার অধিকার লাভ করি আমরা না। এটি আমাদের জন্য বড় একটি সুযোগ। ঠিক একইভাবে পৃথিবীর মানুষগুলো আমরা জানি যে সবাই আসলে ব্যতিব্যস্ত। আবার কিছু কিছু আক্রমণকারী রয়েছে যারা বাধা দেয় স্বর্গরাজ্যে যেন কেউ প্রবেশ না করতে পারে। এমন কিছু আক্রমণকারী আছে, এমন কিছু ভায়োলেন্ট ব্যক্তি আছে যারা বাধা দেয়। ঠিক সে সময়ের জিহুদি নেতারা, তারা স্বর্গরাজ্যটাকে বাধা দিয়েছিল, স্বর্গরাজ্যের দরজা তারা বন্ধ করে রেখেছিল। আমরা যদি মথি 23 দেখি, এরাও হচ্ছে আক্রমণকারী, ভায়োলেন্ট। তারা চায় না যেন কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করে, শয়তান চায় না যেন কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করে, শয়তান চায় না যেন কেউ অনন্ত জীবন পায়, শয়তান চায় না যে কেউ যেন পরিত্রাণ পেতে পারে। এই জন্য সেই শয়তানও কিন্তু আক্রমণকারী, সেও কিন্তু ভায়োলেন্ট, এবং মানুষকে রুদ্ধ করছে, বন্ধ করছে, স্বর্গে যাওয়ার পথটা বন্ধ করে দিচ্ছে। আমরা যদি মথি 23:13 দেখি, যেভাবে জিহুদি নেতারা তারাও করেছিল। 23:13-14, কিন্তু হা অধ্যাপক ও ফরিসীগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো, আপনারাও তাহাতে প্রবেশ করো না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে তাহাদিগকেও প্রবেশ করিতে দেও না। এই ফরিসি সদ্দুকী অধ্যাপকেরা না,
তারা নিজেরাও প্রবেশ করতে চায় না, এবং অন্যেরা যে প্রবেশ করবে, পরজাতিরা যে প্রবেশ করবে স্বর্গরাজ্যে, তারাও সেটা বাধা দিয়ে থাকে, না বাধা দিয়ে থাকে। এই জন্য এরা হচ্ছে আবার ভয়ানক আক্রমণকারী, শয়তানের পক্ষে আসলে কাজ করে, না দিয়াবল শয়তান, সে আক্রমণ করছে যেন মানুষগুলো জগতে ব্যতিব্যস্ত থাকে, অন্য কিছু নিয়ে ব্যতিব্যস্ত থাকে, যেন কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে না পারে, স্বর্গরাজ্যে যেন কেউ প্রবেশ না করতে পারে। বাট যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা সেই আক্রমণকারী, আমরা সবলে বাই ফোর্সে এই স্বর্গরাজ্যের অধিকার পেয়েছি। একইভাবে আমরাও যেন অন্যকেও সবলে নিয়ে আসতে পারি, না আক্রমণ করে নিয়ে আসা। ঠিক আছে, আজকের এই ইউথ কনফারেন্সটা অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। কি ধরনের চ্যালেঞ্জ ছিল? এই কারণেই যে এই যে 20টি মণ্ডলীর ইউথ ব্রাদার সিস্টাররা আসবে, অনেক আমাদের শ্রদ্ধাভাজন রেভারেন্ড বিশপরা, পাস্টররা আসবেন। এটা আমাদের জন্য, এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের জন্য, আমাদের জন্য তাদের ভার বহন করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, আসলে অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু চিন্তা করেছিলাম, না, যদি কোনোভাবে তাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে আসা যায়, কোনোভাবে আসলে যদি আক্রমণ করে হলেও যদি স্বর্গরাজ্যে নিয়ে আসা যায়, সম্পর্ক স্থাপন করেও স্বর্গরাজ্যে নিয়ে আসা যায়, সবলে যদি কোনোভাবে স্বর্গরাজ্যে নিয়ে আসা যায়, না আমরা জানি যে সমস্ত যেভাবে অধ্যাপক ফরিসিরা সবাই ধর্মকর্মের উপরে নির্ভর করে আছে, তারা মনে করছে ধর্মকর্ম দ্বারাই তারা স্বর্গরাজ্যে যাবে। ইভেন আমাদের মণ্ডলীগুলো অনেক, এই মণ্ডলীগুলো তারা মনে করে থাকে যে ধর্মকর্ম দ্বারাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো। তারা ধর্মকর্ম করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনন্তকালীন আত্মার পরিত্রাণটা তারা জানে না আসলে। আর এই জন্য আমাদের কাজটা কি? আমরা যেন আক্রমণকারী হিসেবে তাদেরকে নিয়ে আসতে পারি, জোর করে হলেও স্বর্গরাজ্যে নিয়ে আসতে পারি, পরিত্রাণের কাছে নিয়ে আসতে পারি। আমাদের সামনে অক্টোবর রিট্রিট আসতে যাচ্ছে। আমরা যদি অলস হই, আমরা যদি আক্রমণাত্মক ভঙ্গিমে, অবশ্যই আক্রমণ সেই ভঙ্গিমা নয়, ঠিক আছে, ভালোবেসে তাদেরকে জোর করে নিয়ে আসা রিট্রিটে, এমনি এমনি আসবে না, অলস হলেও আসবে না, শুধু বলবো দাদা ভাই আসেন, তারপরে আসবে না। এমন ভাবে ধরতে হবে যেভাবে আক্রমণকারীরা আক্রমণাত্মক ভঙ্গিতে ধরে, ঠিক ওইভাবে আমাদের ধরতে হবে শেষ সময়ের মানুষদেরকে। এমনি এমনি কিন্তু আসবে না, জাস্ট শুধুমাত্র কথা বলবেন, ও দাদা দিদি আসেন বাই ফোন বা ওর বাই মেসেজ, SMS, নো, আসবে না। যদি না আমরা তাদেরকে ঠিক সেভাবে না ধরি। কিছু কিছু মাছ রয়েছে, যারা বরিশাল অঞ্চলের ভারী, আপনারা জানেন আসলে কোন মাছকে কিভাবে ধরতে হয়। সব মাছকে এক কায়দায় ধরা যায় না আসলে, কিছু কিছু মাছকে বিভিন্ন কায়দায় ধরতে হয় আসলে, না কিছু কিছু মাছের জন্য ছাই দরকার, আসলে ছাই না হলে ধরা যাবে না। জাল দরকার, অনেক ধরনের জাল, অনেক ধরনের ইয়ে রয়েছে, আপনারা জানেন সেটা। ঠিক একইভাবে মানুষের দশাগুলো তাই, আসলে এমনি মেয়ে ধরা যাবে না। শুধুমাত্র একটি SMS পেলেই, আপনার একটি SMS পেলেই সে চলে আসবে, নো, না, খুব কঠিন আসলে। এই জন্য আমরাও এখানে বলা হয়েছে আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। যেভাবে আমরা আক্রমণ করে সেই স্বর্গের অধিকার লাভ করেছি, ঠিক একইভাবে আমরা যেন নিয়ে আসতে পারি। আসলে আমি কখনো কোরিয়ান মিশনের কাছ থেকে শিখি। আসলে যখন একবার গত রিট্রিট বা তার আগে রিট্রিটে এইখানে অনেকে এসেছিল এই সংঘভবনে, এবং দেখা গেল যে প্রথম দিন খেয়ে সবাই চলে গেছে, দ্বিতীয় দিন খাওয়ার পরে আবার চলে গেছে, খাওয়ার পরে আর মানুষ নাই। তখন তারা সিদ্ধান্ত নিল, আমাদের সঙ্গে পরামর্শ করলো, এখন কি আমরা ইনভাইট করতে যাব? বলো, যদি আমাদেরকে ইনভাইট করতে যেতে হয় আমরা যাব। আমরা তাদেরকে তখন বাধা দিলাম, কারণ তারা ফরেনার। তারা যদি সরাসরি কাউকে ইনভাইট করতে যায়, হয়তোবা অন্য ইন্টারনেশনে তারা পবিত্র বাইবেল সেমিনারে আসবে, তাই না? তারা আসলে পরিত্রাণ পাবার জন্য, বাক্য জানার জন্য, এটা খুব কম মানুষ আসবে।
বাট অন্য ইন্টেনশনে আসবে আসলে, এই জন্য তাদেরকে আমরা বাধা দিয়েছি। এখন আমাদের দায়িত্ব আসলে এই শেষ সময় মানুষদেরকে আমরা যেন সললে নিয়ে আসতে পারি, আক্রমণ করে নিয়ে আসা। এই জন্য আমরা এই শেষ সময়ে আমরা যেন অলস না হই, না অলস যেন না হই, একদম আক্রমণাত্মক ভঙ্গিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। নাছোড় বান্দা হয়ে তাকে জয় করতেই চাই, তাকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসতেই চাই, বাই হুক বা ক্রুক, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে আমাকে। যেভাবে আক্রমণকারীরা যিনি আক্রান্ত হয়ে তার উপরে যে আক্রমণ করে, ঠিক একই কায়দায় আমাদেরকে নিয়ে আসতে হবে। অবশ্যই ভালো অর্থে, খারাপ অর্থে নয় কিন্তু, না, আমাদেরকে অবশ্যই এই জন্য স্যাক্রিফাইস করতে হবে, না, আমরা যেন স্যাক্রিফাইস করি। আসলে মথি 13 অধ্যায় এখানে বলা হয়েছে, মথি 13 অধ্যায় 44 থেকে যদি আমরা দেখি, মথি 13 অধ্যায় 44 পদ থেকে 47 পদ 46 পদ। পদ থেকে, মথি 13 অধ্যায় 44 থেকে 46 পদ। স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল, সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। এর মানেটা কি আসলে? 44 পদে বলা হয়েছে যে ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। এই ক্ষেত্র মধ্যে আসলে এই জগৎটাকে বলা হচ্ছে, না, এই জগতের মধ্যে গুপ্তধন কারা আসলে? কারা গুপ্তধন? মানুষ, না, মানুষের আত্মাটা আসলে গুপ্তধন। এবং ঈশ্বর এই আত্মাটাকে সেভ করবার জন্যই, এই আত্মাটা যেন নরকে না যায়, এই আত্মা যেন পরিত্রাণ পেতে পারে, মানুষ যেন পরিত্রাণ পেতে পারে, এই জন্য যীশু খ্রিস্ট কি করলেন? এক ব্যক্তি গোপনে করিয়া পরে আনন্দ হইতে গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সে ক্ষেত্র ক্রয় করিল। ইনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি সমস্ত স্যাক্রিফাইস করে তিনি পৃথিবীতে আসলেন, তিনি ক্রয় করলেন, তিনি আমাদেরকে ক্রয় করলেন, তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করলেন, তিনি ক্ষেত্র ক্রয় করলেন, আমাদেরকে তিনি ক্রয় করলেন, তিনি স্যাক্রিফাইস করেছেন। আসলে তিনি মূল্য পরিশোধ করেছেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি ঠিক সেই হৃদয় নিয়ে আসলেন। যদিও অনেক বাধা প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আসার, তার অনেক বাধা, কিন্তু তারপরেও তিনি আসলেন, গ্রেট স্যাক্রিফাইস তিনি করলেন। তার স্বর্গের সমস্ত আধিপত্য, সম্মান, গৌরব সবকিছু ত্যাগ করে তিনি পৃথিবীতে আসলেন ওই ক্ষেত্রটি ক্রয় করবার জন্য, আপনাকে আমাকে ক্রয় করবার জন্য। আপনার আমার জন্য মূল্য পরিশোধ তিনি করেছেন ক্রুশের উপরে। তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে আপনাকে আমাকে তিনি ক্রয় করেছেন। এবং 45 থেকে 46 পদে হচ্ছে, আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। এই বণিক কারা আসলে? এখনো অনেক মানুষ সত্যটাকে খুঁজছে, আসলে মুক্তার অন্বেষণ করছে। এই মুক্তা বলতে কি আসলে? এই মুক্তা বলতে গসপেল, এই মুক্তা বলতে সত্য। যীশু খ্রিস্টই সত্য। মথি 6 অধ্যায়ে বলা হয়েছে যীশু খ্রিস্টই সে সত্য, সেই সুসমাচারই হচ্ছে সে মুক্তা। অনেক মানুষ আছে যারা ঠিক বণিকের মতো, মার্চেন্ট, তারা খুঁজছে, আসলে সত্যটাকে খুঁজছে, তারা খুঁজছে। সে একটি মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া
গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। কিছু কিছু মানুষ রয়েছে যারা যারা যেভাবে প্রেরিতেরা তারা অনেক স্যাক্রিফাইস করেছে, আসলে অনেক স্যাক্রিফাইস করেছে যেন তারা সেই মুক্তটাকে পেতে পারে, গসপেল যেন পেতে পারে না। এই জন্য প্রেরিতেরা তাদের জীবনকে দিয়েছে, আসলে জীবনকে দিয়েছে। প্রত্যেকটি প্রেরিত তারা মৃত্যুবরণ করেছে, তারা মার্ডার হয়েছে না, এবং তারা সেই মুক্তাটি, সেই গসপেলটি অন্যের কাছে দিয়েছে যেন তারা পরিত্রাণ পেতে পারে। এই জন্য অনেক মানুষ রয়েছে, অনেক বণিক রয়েছে, অনেক সদাগর রয়েছে, অনেক মার্চেন্ট রয়েছে, তারা যারা সত্যটাকে খুঁজছে। আসলে আমরা যেন তাদেরকে নিয়ে আসতে পারি পবিত্র বাইবেল সেমিনারে, রিট্রিটে যেন নিয়ে আসতে পারি, এখন থেকেই যেন প্রাণপণ করতে পারি। এই জন্য মথি 11 অধ্যায় বলা হয়েছে, স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। আমরা ঠিক সেভাবে হারানো আত্মাদেরকে নিয়ে আসতে চাই, স্যাক্রিফাইস করতে চাই, স্যাক্রিফাইস করতে চাই। যীশু খ্রিস্ট যেভাবে তিনি স্যাক্রিফাইস করে তিনি পৃথিবীতে আসলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুর মধ্য দিয়ে তার রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করা হয়েছে না, ভূমিটা ক্রয় করা হয়েছে, আমাদেরকে ক্রয় করা হয়েছে। এই জন্য আমরাও তাদেরকে নিয়ে আসতে চাই, খ্রিস্টের কাছে নিয়ে আসতে চাই। রিট্রিটে পবিত্র বাইবেল সেমিনার হবে, আমরা নিয়ে আসতে চাই, প্রাণপণ করতে চাই, আসলে প্রাণপণ করতে চাই, আরো বেশি প্রাণপণ করতে চাই। মথি 12 অধ্যায় যে দেখি আমরা, মথি 12 অধ্যায় 42 পদে, মথি 12 অধ্যায় 42 পদ, মথি 12 অধ্যায় 42 পদ। দক্ষিণ দেশের রানী বিচারে এই কালের লোকদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন। আর দেখো, সলোমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। কে বলেছেন? প্রভু যীশু খ্রিস্ট তিনি এই উদ্ধৃতি করছেন। কেন তিনি এই উদ্ধৃতি করছেন? তিনি ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলছেন, এই ইসরায়েল জাতি তারা সত্যের অনুসন্ধান করছে না, জ্ঞানের অনুসন্ধান করছে না, তারা যিশুকে জানার চেষ্টা করছে না, তারা শুধুমাত্র আশ্চর্য কাজ চাচ্ছে। এই জন্য যদি আমরা 39 এবং 38, 39 পদ দেখি, এখানে জিহুদীদের ইন্টেনশন কি ছিল? জিহুদীদের ইন্টেনশন যিশুকে জানা নয়, সত্যকে জানার তাদের ইচ্ছা নেই। তাদের ইচ্ছাটা ছিল শুধুমাত্র সমস্ত চিহ্ন কার্য দেখবার জন্য, তারা খুব লালায়িত, আকাঙ্ক্ষিত। এই জন্য যীশু খ্রিস্ট বলেছিলেন 38 পদ থেকে, মথি 12 অধ্যায় 38 থেকে, তখন কয়েকজন অধ্যাপক ও ফরিসি তাহাকে বলল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন কার্য দেখিতে ইচ্ছা করি। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকে চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনা ভাওবাদীর চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাহাদিগকে ইহাদিগকে দেওয়া যাইবে না। কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। নিনবীর লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা রোদন জোনার প্রচারে মন ফিরিয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। দেখুন, বিচারের দিনে ওই নিনবীর লোকেরাও দাঁড়িয়ে বলবে, ইসরায়েলের বিপক্ষে সাক্ষ্য দিবে যে এই ইসরায়েল জাতির সম্মুখেই খ্রিস্ট আছেন। তারপরেও তারা খ্রিস্টকে জানছে না, তারপরেও তারা এই সত্যটাকে গ্রহণ করছে না। নিনবীর লোকেরাও বিচার দিনে ইসরায়েল জাতির পক্ষে তিনি এইভাবে বলবেন। শুধু তাই নয়, এই যে দক্ষিণ দেশের রানী সেবারানী 1 রাজাবলী 10 অধ্যায় এবং 2 বংশাবলী 9 অধ্যায় বলা হয়েছে সেবারানীর ঘটনা। তিনিও 1500 কিলোমিটার দূরত্বে তিনি ছিলেন, যেখানে সলোমন ছিলেন 1500 কিলোমিটার দূরত্বে তার বাড়ি ছিল। আর এই সেবারানী তিনি কি করতেন?
সলোমনের কাছ থেকে জ্ঞানের কথা শুনবার জন্য তিনি 1500 কিলোমিটার দূরত্ব থেকে তিনি চলে আসতেন। হ্যাঁ, এবং এই 42 পদে এই জন্য হয়েছে, এই দেশের রানী, এই সেবার রানীও বিচারে এই লোকদের জন্য বিচার করবেন, বলবেন যে যে আমিও জ্ঞানের কথা শুনবার জন্য 1500 কিলোমিটার দূরত্বে আমি ছিলাম এবং এসেছিলাম সলোমনের জ্ঞানের কথা শুনবার জন্য। কিন্তু এই ইসরায়েল জাতি তারা সরাসরি যিশুকে পাচ্ছে, তারপরেও তারা যিশুকে জানার চেষ্টা করছে না, তারপরেও তারা যিশুকে অগ্রাহ্য করেছে। ইভেন শিবার রানীও তিনি বিচারে সাক্ষ্য দিবেন ইসরায়েল জাতির বিপক্ষে, কারণ তারা জানতে চায় না, তারা জানতে চায় না। এই জন্য 42 পদে বলা হয়েছে, দক্ষিণ দেশের রানী বিচারে এই কালের লোকদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আসিয়াছিলেন। আর দেখো, সলোমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন, মহান এক ব্যক্তি আছেন, তিনি যীশু খ্রিস্ট। ইসরায়েল জাতি মধ্য দিয়ে যীশু খ্রিস্ট আসলেন, অথচ এই যীশু খ্রিস্টকে তারা চিনতে পারেনি। ঠিক খ্রিস্টিয়ান সমাজের মতো, যদিও আমরা চার্চে যাই, যদিও আমরা মণ্ডলীতে যাই, কিন্তু প্রকৃত যিশুকে আমরা জানি না আসলে। যে যিশু অনন্তকালীন পরিত্রাণ করেছেন, যে যিশু ভবিষ্যৎ, অতীত, বর্তমান প্রত্যেকটি পাপের ক্ষমা করেছেন, অনন্তকালীন পরিত্রাণ দিয়েছেন, সমস্ত পাপের ক্ষমা করেছেন, আমাদেরকে 100% নিশ্চিত করেছেন যে আমরা অনন্ত জীবন পেয়েছি, স্বর্গে যাচ্ছি। কিন্তু তারপরে অনেক খ্রিস্টান স্বর্গে যাবার নিশ্চয়তা এখনো পর্যন্ত পায়নি। তার মানে তারা কিসের অন্বেষণ করছে? তারা এখনো চিহ্নের অন্বেষণ করছে, ইসরায়েল জাতির মতো, ইসরায়েল জাতির মতো চিহ্নের অন্বেষণ করছে। হয়তো আমরাও সেদিন সাক্ষ্য দেব যে এই নমিনাল খ্রিস্টান গুলা প্রভু, আমরা এদের কাছে প্রচার করেছি, সত্য সুসমাচার প্রচার করেছি, কিন্তু এই নমিনাল খ্রিস্টান গুলা তারা অগ্রাহ্য করেছে, তারা মেসেজ শুনতে চায়নি। হয়তো আমরাও সেদিন বিচারের দিনে বলবো ঈশ্বরকে, ওই সেবা রানীও বলবেন, ওই নিনিবের বাসীয় লোকেরা বলবেন, আমরাও বলবো হয়তোবা আমরা প্রচার করেছি, কিন্তু তারা শুনতে চায়নি। তারা শুধুমাত্র জগতের এই যে হিলিংস মিরাকেল, আশ্চর্য কাজ নিয়েছিল, তারা জগতের হিলিংস মিরাকেল, আশ্চর্য কাজ। এই জন্য যীশু খ্রিস্ট বলেছেন, এই কালের দুষ্ট ব্যভিচারী লোকে চিহ্নের অন্বেষণ করে, চিহ্নের অন্বেষণ করে, শুধুমাত্র হিলিংস মিরাকেল, আশ্চর্য কাজ, এগুলো তারা চায়। যখন 5 অধ্যায় 39 পদে বলা হয়েছে, শাস্ত্রের মধ্যেই অনন্ত জীবন আছে। কার না ঘরে পবিত্র বাইবেল নেই? এই শাস্ত্রের মধ্যেই অনন্ত জীবন আছে। বাইবেল আছে, কিন্তু অনন্ত জীবন কার কার আছে যদি চেক করি আমরা? কারো নেই। পবিত্র বাইবেল আছে, কিন্তু অনন্ত জীবন নেই, এটাই সমস্যা। আমি বাইবেল পড়ছি ঠিকই, কিন্তু অনন্ত জীবন ছাড়াই বাইবেল পড়ছি। আমি চার্চে যাচ্ছি ঠিকই, কিন্তু অনন্ত জীবন ছাড়াই চার্চে যাচ্ছি। আমি সবকিছুই করছি, পরিত্রাণ ছাড়া করছি, সবকিছুই করছি পরিত্রাণ ছাড়া। যদি পরিত্রাণ ছাড়াই সবকিছু করি, যীশু খ্রিস্ট মতে 7 অধ্যায় 23 পদে তিনি যেভাবে বলবেন, হে অধার্মিক দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হয়ে যাও, তিনি তখন চিনতে পারবেন না আসলে। যতই তারা ধর্মকর্ম করুক না কেন, অনন্ত জীবন তারা পায়নি। বাক্যের মধ্যেই অনন্ত জীবন আছে আসলে। আর এই কারণেই এই পবিত্র বাক্যের কাছে নিয়ে আসা দরকার। অনন্ত জীবন আর কোথাও নেই, কোথাও পাওয়া যাবে না অনন্ত জীবন। অবশ্যই অনন্ত জীবন লাভ করবার জন্য পবিত্র বাক্যে আসতে হবে। এই জন্য এই পবিত্র বাইবেল সেমিনার আমরা করে থাকি। এই পবিত্র বাইবেল সেমিনার ছাড়া অনন্ত জীবনে আর কোনো পথ নেই আসলে, কোনো পথ নেই, কোনো ওয়ে নেই আসলে। যাকেই দূর থেকে দেখেন না কেন, সেই রেভারেন্ড, পাস্টর, বিশপ যাই দেখেন না কেন, অ্যাকচুয়ালি তারা পরিত্রাণবিহীন অবস্থায় রয়েছে আসলে, আত্মার পরিত্রাণবিহীন অবস্থায় রয়েছে। তাদের কাজ দেখে, তাদের বক্তব্য দেখে, তাদের সবকিছু দেখেই বুঝতে পারি আসলে তারা এখনো পরিত্রাণ পায়নি, এখনো তারা পরিত্রাণ পায়নি। কোথায় পরিত্রাণ আছে? বাক্যে অনন্ত জীবন আছে। বাক্যে নিয়ে আসতে হবে, পবিত্র বাইবেলের কাছে নিয়ে আসতে হবে। যেভাবে সেবা রানী ছুটে এসেছিলেন সেই জ্ঞানের কাছে, সত্যের কাছে, যিশুই সত্য, তার কাছে যেন আমরা নিয়ে আসতে পারি প্রিয় ভাই বোন। এই জন্য পুঁথি 11 অধ্যায় বলা হয়েছে যে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। আমরা যেন আক্রমণ করে, জোর করে, ফোর্স করে হারানো আত্মাদেরকে নিয়ে আসতে পারি পবিত্র বাইবেল সেমিনারে।
আসতে চাবে না, তারপরেও ভুলিয়ে ভালিয়ে টাকা দিয়ে যা কিছুই দিয়ে নিয়ে আসা পবিত্র বাইবেল সেমিনারে। একবার যদি অনন্ত জীবন পায়, আপনার কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে, সে চিরকালের জন্য কৃতজ্ঞ যে আপনার জন্য, আমার পরিত্রাণের জন্য আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন, চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। এই কৃতজ্ঞতা আমাদের নয়, সমস্ত গৌরব তার, আসলে না, সমস্ত গৌরব তার হবে। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা যেন আকাঙ্ক্ষী হতে পারি, আসলে আরো যেন হারানো আত্মাদের জন্য আকাঙ্ক্ষী হতে পারি। মথি 15 অধ্যায় যদি দেখি আমরা, মথি 15 অধ্যায় 21 থেকে 28 পদ, এখানে আরো একটি সুন্দর দৃষ্টান্ত ঘটনা রয়েছে। এই ঘটনা থেকেও আমাদের অনেক শিক্ষা রয়েছে, আমরা দেখি। মথি 15 অধ্যায় 21 থেকে পড়ছি আমি। পরে যীশু তথা হইতে প্রস্থান করিয়া সৌর সিদোন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলে একজন কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইয়া লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। তখন তাহার শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এই আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, প্রভু, আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াগড়া পড়ে তাহা খায়। তখন যীশু উত্তর করিয়া তাহাকে বলিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। এই মহিলাটির আকাঙ্ক্ষা দেখুন যিশুর প্রতি, একেবারে আক্রমণাত্মক ভঙ্গিমায়, যে যিশুর দয়া ছাড়া আমি যাব না, আমার কন্যা অসুস্থ, প্রভু যিশু দয়া করুন, প্রভু যিশু দয়া করুন, দয়া না করলে আমি ফিরে যাব না, দয়া করুন। তাকে বারবার হাঁটানো হয়েছিল, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। শুধু তাই নয়, তাকে অপমান করা হয়েছিল, কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছিল। তারপরেও তিনি বলেছেন, প্রভু দয়া করুন, দয়া করুন, দয়া করুন। আর এই বিশ্বাস দেখেই প্রভু যীশু খ্রিস্ট ইভেন শিষ্যদেরকেও তিনি বলেছিলেন, তার শিষ্যদেরকেও তিনি বলেছেন, তোমরা বিশ্বাসে অত্যন্ত দুর্বল, আসলে তোমাদের বিশ্বাস অল্প। কিন্তু এই জায়গাটাতে এই মহিলা তিনি বললেন যে তোমার বিশ্বাস অনেক বড়। কেন? কারণ ইতিমধ্যে তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, যেন সে চলে যায়। কিন্তু এই মহিলা নাছোড়বান্দা ছিলেন, প্রভু দয়া করুন, দয়া করুন, দয়া করুন, আমার মেয়েটাকে সুস্থ করুন। ঠিক একইভাবে একই আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার এই হারানো আত্মাদের প্রতি। হয়তো অনেক কথা বলবে আমাদেরকে, আমাদের কুকুরের সঙ্গে তুলনা করবে, আমাদেরকে বেয়াদব বলা হবে, আমাদেরকে নানা ধরনের ভাষায় কটাক্ষ করা হবে। পরিত্রাণের বিষয় যখন আমরা বলতে যাব, ঠিক তখনও যেন প্রভুর দয়াটা চাই, ঠিক এই মহিলার মতো। ঠিক সেই বিশ্বাস দেখলে ঈশ্বর তখন পরিত্রাণ করেন। আসলে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেয়ে যাবে, আমাদের ভাই বোনেরা, আমাদের দেশ পরিত্রাণ পেয়ে যাবে, জাতি পরিত্রাণ পেয়ে যাবে, যদি আমাদের বিশ্বাসটা ঠিক এই মহিলার মতো থাকে। আসলে এই মহিলার মতো, এই মহিলাকে বলা হয়েছে যে সন্তানদের খাদ্য লইয়া, কোন সন্তান? ইসরায়েলদেরকে সন্তান বলা হচ্ছে, কেন কুকুরদেরকে দেব? কুকুর বলতে পরজাতিদেরকে কেন দেব? আর এই মহিলা বলেছিলেন, সেই গুড়াগাড়া দিন না কেন, ওই গুড়াগাড়াই খেতে চায়, কুকুরের যে গুড়াগাড়া খায় সেটাই দিন। প্রভু দয়া করুন, দয়া করুন। কতটা অপমান, তারপরেও নাছোড়বান্দা, আক্রমণকারী না, মেয়েকে সুস্থ করে ছাড়িয়েছেন, মেয়েকে সুস্থ করে ছাড়িয়েছেন। ঠিক একইভাবে সামনে অক্টোবর রিট্রিট, কিভাবে হারানো আত্মাদেরকে আমরা নিয়ে আসবো? জাস্ট শুধুমাত্র আসেন দাদা, আসেন, নো আসবে না। ফোনে SMS-এ নো আসবে না।
নাছোড় বান্দা হয়ে আমরা যেন প্রার্থনা করি, নাছোড় বান্দা হয়ে যেন নিয়ে আসার চেষ্টা করি না, যে কোনো ভাবে। এই মহিলা আক্রমণকারী, আসলে যিশুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে ছেড়েছিলেন এবং কন্যা সুস্থ হয়েছিল না, কন্যা সুস্থ হয়েছিল। আমরাও যেন আমাদের বিশ্বাসটাও যেন এত বড় হতে পারে না। মথি 8 অধ্যায় যে দেখি আমরা, মথি 8 অধ্যায়, এখানে আরেকজন মহিলা বিশ্বাসকে তিনি অনেক বড় বলেছিলেন। আসলে যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা বিশ্বাসে অনেক দুর্বল, অল্প তোমাদের বিশ্বাস। কিন্তু কখনো কখনো তিনি কারো কারো বিশ্বাস দেখে তিনি বলেছেন, তোমার বিশ্বাস বড়, তোমার বড়ই বিশ্বাস। আর এই বড় বিশ্বাস দেখে তিনি কাজ করেন। আসলে মথি 8 অধ্যায় যদি দেখি আমরা, মথি 8 অধ্যায়, এখানে আরেকজন মহিলার বিশ্বাসকে তিনি অনেক বড় দেখেছিলেন। 5 থেকে পড়ি আমি। আর তিনি কফরনাহুমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতে আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। আমি তাহাদিগকে একজনকে যাও কহিলে সে যায়, অন্যকে আইস বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। আর আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম, ইসহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসিবে, কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে, সে স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ডে তাহার দাস সুস্থ হইল। এই শতপতি তিনি কিন্তু একজন জিহুদি নন, তিনি একজন পরজাতি। তারপরেও তার যে বিশ্বাস, এই বিশ্বাস দেখে তিনি, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তোমার বিশ্বাস ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পায় নাই। ইভেন ইসরায়েল, যে জাতির মধ্যে দিয়ে আমি এসেছি, যে জাতির মধ্যে অনেক আশ্চর্য কাজ করেছি আমি, সেই জাতির মধ্যেও, ইসরায়েলের মধ্যেও আমি এত বড় বিশ্বাস দেখতে পাই নাই। আর এই জন্য 12-11 পদে বলছে, আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম, ইসহাক, যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসিবে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে বলতে অনেক পরজাতিরা পরিত্রাণ পাবে এবং তারা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করবে, যেখানে অব্রাহাম, ইসহাক, যাকব আছে, সেখানে তারা প্রবেশ করবে। কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে। রাজ্যের সন্তানগণ কারা? আসলে এই রাজ্যের সন্তানগণ হচ্ছে ইসরায়েলকে বলা হচ্ছে, যারা তাদের বংশের পরিচয়ে বলতো যে আমরা ঈশ্বরের সন্তান এবং রাজ্যের সন্তান। তারা বংশের পরিচয়ে সেই স্বর্গরাজ্যের অধিকারী হওয়ার তাদের আকাঙ্ক্ষা। বংশের পরিচয়ে কেউ আমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি না যতক্ষণ পর্যন্ত পার্সোনালি ব্যক্তিগত সালভেশন না হয়ে থাকে। এই বংশের পরিচয় নয়, আসলে কোনো কাজের মধ্য দিয়েও নয়, ব্যবস্থার মধ্য দিয়েও নয়, আসলে কোনো কিছুর মধ্য দিয়ে নয়। এই জন্য রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়ে দেওয়া যায় এবং অনেক ইসরায়েল তারা নরকে চলে যাবে, যদিও তারা নিজেকে মনে করছে আমরা রাজ্যের সন্তান, ঈশ্বরের সন্তান। আর যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যে অব্রাহামের সন্তান সে পাথর থেকেও তিনি উৎপন্ন করতে পারেন, পাথরগুলো থেকে নির্জীব অথর্ব
নিথর পাথরগুলো থেকেও তিনি অব্রাহামের বংশ তিনি তৈরি করতে পারেন না। এর অর্থ কি আসলে? এই যে ইসরায়েল জাতি তারা নিজেকে অহংকার করছে যে অব্রাহাম আমাদের পিতা, আমরা পবিত্র জাতি, এই বংশের পরিচয়ে তারা আছে আসলে, অথচ তারা যিশুকে তারা বিশ্বাস করেনি, যিশুকে তারা মেরেছে, অনন্ত জীবনের অধিকারী তারা হয়নি। আর এই জন্য যদিও তারা মনে করছে ঈশ্বরের সন্তান, রাজ্যের সন্তান, ঈশ্বর তাদেরকে নরকে দেবেন, কারণ তারা যিশুকে বিশ্বাস করতে পারেনি, তাদেরকে নরকে দেওয়া হবে। বাট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে পরজাতিরা যারা মন ফিরাবে, বিশ্বাস করবে, অনুতপ্ত হয়ে বিশ্বাস করবে, সত্য সুসমাচারকে বিশ্বাস করবে, তারা পরিত্রাণ পাবে, তারাই পরিত্রাণ পাবে। এই জন্য আমরাও যেন এই শতপতি মহিলার মতো আমাদের বিশ্বাস থাকে। এই শতপতি মহিলার যে বিশ্বাসটা, শুধুমাত্র বাক্যে বলুন, শুধু বাক্যে বলুন আমার দাস সুস্থ হয়ে যাবে, আমরাও যেন বিশ্বাস রাখতে পারি। আমাদের বিশ্বাসটাকে আরো বাড়াতে হবে, আমরাও যেন বাড়াতে পারি, আমরা যেন নাছোড় বান্দা হতে পারি, আরো বেশি নাছোড় বান্দা হতে পারি, আরো মানুষকে জ্বালাতন করতে পারি, আরো মানুষকে আক্রমণ করে নিয়ে আসতে পারি। ভালো কথা দিয়ে নয়, অবশ্যই ভালো আচরণ, কিন্তু এই ভালো এই নয় যে জাস্ট শুধুমাত্র সম্পর্ক ভালো রক্ষার জন্য, তাকে যদি আনার জন্য আমার খারাপ সম্পর্ক হয়ে থাকে হোক, তারপরেও সে স্বর্গে যাক, তারপরেও স্বর্গে যাক, আমরা যেন আক্রমণ করে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের বিশ্বাস আমরা যেন আরো বৃদ্ধি দেখতে পারি। মথি 15 অধ্যায় যে দেখি আমরা, মথি 15 অধ্যায় যীশুখ্রিস্ট তিনি বলেছেন, 24 পদে বলা হয়েছে যে তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলে হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। অবশ্যই যীশুখ্রিস্ট এসেছিলেন ইসরায়েলের জন্য, প্রথম প্রায়োরিটি ইসরায়েল, জিহুদি জাতি যেন তারা পরিত্রাণ পায়, তারা যেন আগে পরিত্রাণ পায়। কিন্তু যখন তারা রিজেক্ট করলো, তখন সেই সত্য সুসমাচার পরজাতিদের কাছে চলে গেল। পরজাতিরা এখন পরিত্রাণ পাচ্ছে, এখন পরজাতিদের সময় না। এই জন্য তিনি এখন আমাদের, এই জন্য সেই শতপতির বিশ্বাস বড় দেখলেন তিনি। ইভেন ইসরায়েল জাতির মধ্যেও এত বড় বিশ্বাস নেই, যদিও তাদের মধ্য দিয়ে যীশু খ্রিস্ট এসেছিলেন, কিন্তু তারা এত বড় বিশ্বাসী হতে পারেনি, এত বড় বিশ্বাসী হতে পারেনি। আমরা যেন ঠিক আক্রমণকারী হতে পারি, যেন আমরা নিয়ে আসতে পারি। লুক 18 অধ্যায় 4-5 পদ, এখানে আরেকটি ঘটনা আছে নাছোড় বান্দার। 3 পদ থেকে পড়ি। আচ্ছা 2 পদ থেকে পড়ি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। 18 অধ্যায়, লুক 18 অধ্যায় 2 পদ থেকে। তিনি বলিলেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে উহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তোলে। আমরাও যেন ঠিক ঈশ্বরকে এইভাবে জ্বালাতন করতে পারি। হ্যাঁ, ঈশ্বরকে জ্বালাতন করা, প্রভু সেই আত্মাকে চাই, সেই আত্মা যেন পরিত্রাণ পেতে পারে। আমাদের মা বাবা ভাই বোন সবার জন্য জ্বালাতন করা ঈশ্বরকে। প্রভু চাই সব সময়ের জন্য জ্বালাতন করা। ইভেন আমাদের গেস্টদেরকে জ্বালাতন করা। আমাদের অনেক ব্রাদার সিস্টার রয়েছে না, চার্চে আসার জন্য অনেক ব্রাদার সিস্টার আমরা জ্বালাতন করি কাউকে না, যে ব্রাদার সিস্টার চার্চে আসেন। বিশেষ করে ইয়ুথ সিস্টার ব্রাদারেরা না, তারা ইয়ুথ ফেলোশিপে আসার জন্য
অনেকবার নক করে থাকে ব্রাদার সিস্টারদের, প্লিজ আসো আসো আসো। হ্যাঁ, অনেকেই রিপ্লাই দেয় না, অনেকেই রেসপন্স করে না, তারপরেও কিছু কিছু ব্রাদার সিস্টার তারা দিতেই থাকে, জ্বালাতন করে, জ্বালাতন করা না। আমরাও তাই আসলে জ্বালাতন করতে চাই, নিয়ে আসতে চাই। যে সেমিনারে নিয়ে আসতে চাবে না তাকে বারবার জ্বালাতন করা, বারবার নক করা, আক্রমণ করে নিয়ে আসা আসলে স্বর্গরাজ্যে। এই জন্য মথি 11 অধ্যায় এখানে বলা হয়েছে যে আর স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, বলে আক্রান্ত হইতেছে, বাই ফোর্স নিয়ে আসা, স্বর্গরাজ্যে নিয়ে আসা। আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। কোরিয়ান মিশন টিমের এটা একটা বৈশিষ্ট্য আসলে, তারা আক্রমণ করে নিয়ে আসে, যে কোনো মূল্যে আপনাকে জয় করতে তারা বাধ্য, আসলে পারে না। আমাদেরকে তারা জয় করেছে আসলে। আমি এজি চার্চের পাস্টর ছিলাম, আমাকে তারা জয় করে ফেলেছে। আমাদের ইভাঞ্জেলিস্ট জেসন, তিনি লিডার ছিলেন, ইয়ুথ লিডার, তাকে জয় করে ফেলেছে। এজি চার্চ থেকে জয় করা মানে কি চারটিখানি কথা নয় আসলে। তাদের যে জিল, আমি দেখেছি জয় করা, নাছর বান্দা হয়ে ভালোবাসা কন্টিনিউ দেখিয়েছে, আসলে কন্টিনিউ দেখিয়েছে। আমরা পরাজিত হয়েছি সেই ভালোবাসার কাছে। ঠিক একইভাবে আমরা যেন জ্বালাতন করতে পারি, যে আসতে চাচ্ছে না, ভালোবাসা দিয়ে আরো অন্য কিছু দিয়ে প্রতিনিয়ত জ্বালাতন করা, উপহার দিয়ে, ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে জ্বালাতন করা, এবং নিয়ে আসা সেমিনারে। কে বলছে জয় করতে পারবো না? অবশ্যই জয় করতে পারবো। কোরিয়ান মিশন টিম যখন প্রথম আসে বাংলাদেশে, সোর্স ছিল না, 2 বা 3 জন মুসলমানকে নিয়ে এসেছিল কোরিয়া থেকে, তাদের ভাড়া দিয়ে আসলে মিশন টিমের ভাড়া, মিশন টিম সেটা বেয়ার করেছিল, ভাড়া টাড়া সবকিছু দিয়ে 3 জন মুসলমান ভাইকে নিয়ে এসেছিল। বাট তারা আমাদেরকে জয় করেছে কিভাবে? ভালোবাসা দিয়ে। আক্রান্ত নাছর বান্দা, আমাদের কোনো ভুল ত্রুটি অন্যায় স্টিল নাও তারা দেখছে না। আমাদের কত ভুল ত্রুটি অন্যায় আছে, নোট রিভিউ। আসলে আমি এখন পর্যন্ত 2012 সাল থেকে এই 24 সাল পর্যন্ত কাজ করছি, কোনো রিভিউ নাই সেখানে, বকাঝোকা নাই। আমি যতই অন্যায় করি না কেন, কোনো বকাঝোকা নাই এখানে, শুধু ভালোবাসা দেখেছি। সত্যি শুধু ভালোবাসা দেখেছি সেখানে। অন্যায়ের কোনো প্রতিবাদ নেই আসলে এখানে, যে অন্যায় হলে একটা গালি দিবে, বকা দিবে, নো, নেই। আমি দেখিনি আসলে তাদের জীবনে, শুধু ভালোবাসা দেখেছি। এই ভালোবাসা দিয়েই আক্রমণ করেছে, এই ভালোবাসা দিয়েই জয় করেছে আমাদেরকে। ঠিক একইভাবে আমরাও ভালোবাসা দিয়েই মানুষকে আক্রমণ করতে চাই, খ্রিস্টের কাছে নিয়ে আসতে চাই। অবশ্যই এই বাংলাদেশকে, আমার ভাই বোন যারা আমার শত্রু, তাদেরকে রক্ষা করতে পারবো। অবশ্যই কন্টিনিউ জ্বালাতন করা, তাদেরকে ভালোবাসা দিয়ে, উপহার দিয়ে, সুন্দর কথা দিয়ে, ফোন দিয়ে, SMS দিয়ে জ্বালাতন করা সব সময়ের জন্য। দেখবেন কোনো না কোনো একদিন তাদের মন গলে যাবে, আসলে সত্যি মন গলে যাবে। এই জন্য এখানে লুক 18 অধ্যায়, এই বিচারকর্তাকে এই মহিলা প্রতিনিয়ত জ্বালাতন করতেন। তখন বিচারকর্তা ভাবলো, ওকে ঠিক আছে, প্রতিকার করে ফেলি, আর সে যেন জ্বালাতন না করে, না জ্বালাতন না করে। আমার মা বাবাকে আমি প্রতিনিয়ত বাইবেল সেমিনারে নিয়ে আসার চেষ্টা করি, একটা না একটা অজুহাত আছেই তাদের, না প্রতিবারই ইনভাইট করি, বাবা মা প্লিজ, অনেক ধরনের বিষয় বলি, আসো, একটা না একটা অজুহাত দিয়েই তারা আবারও চেষ্টা করছি অক্টোবরের জন্য। অবশ্যই প্রার্থনা করব আমরা, সবাই সবার বাবা মার জন্য, ভাই বোনের জন্য প্রার্থনা করতেছে। বাট কন্টিনিউ, আসলে কন্টিনিউ, নাছর বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব আসলে আমার ভাই বোন প্রতিবেশীকে ফেরানোর জন্য। মৃত্যুর আগ পর্যন্ত আমি নিরাশ কখনোই হব না, যে না না ফেল আসছে না, না নিরাশ হবো আর বলবো না, নো নো নো, না কন্টিনিউ, আসলে মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করব আমার বাবা মা ভাই বোন প্রতিবেশী সবাইকে ফেরানোর জন্য আমি চেষ্টা করব। আসলে নাছর বান্দা, আক্রমণকারী, জ্বালাতন করা, না ঠিক এই জন্য ঈশ্বরের রাজ্য বলে আক্রান্ত হইতেছে, বলে আক্রান্ত হইতেছে। আরেক 2 জন অন্ধের আগ্রহটা দেখি, জ্বালাতনটা দেখি, খ্রিস্টকে তারা কিভাবে জ্বালাতন করছে। মথি 20 অধ্যায় যদি দেখি আমরা, মথি 20 অধ্যায় 29 থেকে
20 অধ্যায় 29 থেকে, পরে জিরিও হইতে তাহাদের বাহির হইবার সময়ে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, 2 জন অন্ধ পথের পাশে বসিয়াছিল, সেই পথ দিয়ে যিশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তাহাতে লোক সকল চুপ চুপ করিয়া তাহাদিগকে ধমক দিল, কিন্তু তাহারা আরো অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া তাহাদিগকে ডাকিলেন আর বলিলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তখন যিশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছিল, চুপ করো, চুপ করো, বিরক্ত করো না আমার প্রভুকে না। কিন্তু তারা কন্টিনিউ, প্রভু, দাউদ সন্তান, দয়া করো, প্রভু, দয়া করো, দয়া করো, দয়া করো, কন্টিনিউ মা বাবার জন্য, কন্টিনিউ ভাই বোনের জন্য প্রে করা, কন্টিনিউ জ্বালাতন করা। ঈশ্বরকে যেন আমরা জ্বালাতন করতে পারি। কোরিয়ান মিশন টিম প্রতিনিয়ত আমাদের জন্য প্রার্থনা করছেন, ঈশ্বরকে জ্বালাতন করছেন তারা প্রতিনিয়ত, প্রভু, আমরা যেন বৃদ্ধি পাই, আমরা যেন আরো সুসমাচার প্রচার করতে পারি। হারানো আত্মাদের জন্য আমরা ঈশ্বরকে এভাবে আকুতি মিনতি জানাতে চাই, প্রভু, দয়া করো, দয়া করো, প্রভু, আমার ভাই অন্ধ, আমার বোন অন্ধ, আমার বাবা অন্ধ, নরকের যাত্রী। কন্টিনিউ প্রভুর কাছে যাচনা করা, প্রভু, দয়া করো আমার বাবাকে, আমার মাকে দয়া করো, আমার ভাইকে দয়া করো, প্রভু, দয়া করো। জ্বালাতন করা, বাবা আসো, আসতে হবে, মা আসো, আসতে হবে, ভাই আসো, প্লিজ, ভাড়া দিয়ে দিব আমি, সব যাতায়াত ফ্রি। এবার তো ফ্রি, আসলে সবই মোটামুটি ফ্রি না, সব ঢাকা চার্চ। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, এবং সাভার চার্চ, অন্যান্য ফেলোশিপ, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু ম্যাক্সিমাম বার্ডেনটা আমাদের এই ঢাকা চার্চের উপরে আসবে। হ্যাঁ, আমাদের খরচ হতে যাচ্ছে প্রায় 10 লক্ষের উপরে, আসলে এই সেমিনারে না, এই রিট্রিটে 10 লক্ষের উপরে। আমাদের ভাগে পড়েছে মেবি 4 লাখ বা 4.5 লাখ, না দাদার, 4 লাখ 4.5 লাখ টাকার মতো। আশা করি আমরা যদি সবাই দিতে শুরু করি, হয়ে যাবে। আমেন, হয়ে গেছে, আমেন, ডোন্ট ওরি, আসলে হ্যাঁ, হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র এখন ইনভাইট, জাস্ট ইনভাইট, বলুন যে ফ্রি, আসেন, খাওয়া দাওয়া 3 দিন যাতায়াত সব ফ্রি, আসবেন, শুনবেন, অনন্ত জীবন পেয়ে যাবেন, আর কিছু করতে হবে না, টাকা দিতে হবে না। হ্যাঁ, এই জন্য প্রিয় ভাই বোন, আমরা যেন ঠিক এই 2 জন অন্ধের মতো সবসময়ের জন্য প্রার্থনা করি, এবং আমরা যেন স্যাক্রিফাইস করি। মার্ক 2 অধ্যায় সেই 4 জন ব্যক্তি, একজন কুষ্টি, একজন পক্ষাঘাতগ্রস্ত রোগীকে কিভাবে তারা ছাদ কেটে যিশুর কাছে ফেলেছিল। অনেক মানুষ, সহস্র মানুষ যিশুর কাছে নিয়ে আসার কোনো সোর্স নেই, কোনো অপশন নেই, তাই তারা ছাদ কেটেছিল না। জানি না ছাদটি কার, কিভাবে কেটেছিল, কিন্তু তারপর তারা স্যাক্রিফাইস করেছিল। একইভাবে অন্ধ তো নিজে নিজে আসতে পারে না প্রভু যীশু খ্রিস্টের কাছে, তাকে নিয়ে আসতে হয়। ঠিক আমরাও যেন স্যাক্রিফাইস করে এই হারানো আত্মাদেরকে নিয়ে আসি, আসলে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আসলে আমরা নিয়ে আসতে চাই, আক্রমণ করে, ভালো অর্থে, এই আক্রমণ মন্দ অর্থে নয়। এই জন্য মথি 11 অধ্যায় 12 পদে বলা হয়েছে, আর যোহন বাপ্তযুগের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে। নিরাশ হব না, কন্টিনিউ জ্বালাতন করা, কন্টিনিউ গ্রামের জন্য প্রার্থনা করা, কন্টিনিউ তার জন্য, প্রত্যেকটি মানুষের জন্য যাদেরকে আমরা ভালোবাসি, কন্টিনিউ জ্বালাতন করা। আসতে হবে, আসেন পবিত্র বাইবেল সেমিনারে, সব কন্টিনিউ আমরা যেন তাদেরকে নক করতে পারি। আসুন প্রিয় ভাই বোন, সামনে আমাদের অক্টোবর রিট্রিট পবিত্র বাইবেল সেমিনার আছে। আমাদের ঢাকা থেকে 50 জন পার্টিসিপেন্ট আমাদের দরকার। আমাদের পাস্টর চৈকে বলেছিলাম যে আমরা আমাদের ঘনিষ্ঠ জনদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, বাবা মা ভাই বোন তাদেরকে। বাট পাস্টর চৈর কথা হচ্ছে নো, সেটা নয়। যারা আকাঙ্ক্ষী,
আমার ভাই যদি আকাঙ্ক্ষী না হয়ে থাকে, তাকে তো জোর করে নিয়ে এসে কি, হ্যাঁ, কোনো লাভ নেই আসলে, না? যারা আকাঙ্ক্ষী তাদেরকে আসলে, হ্যাঁ, আকাঙ্ক্ষী প্রাণদেরকে সুযোগ দিই। যদি আমার ভাই বিপরীত থাকে, ওকে তার জন্য ওয়েট করি, প্রার্থনা করি। তার জন্য আমরা আরেকজন যে আকাঙ্ক্ষী প্রাণী, তাকে যেন মিস না করি, তার জায়গায় তাকে নিয়ে আসি। আসলে আমার যদি ভাইও হয়ে থাকে, সে যদি এখনো তার হৃদয় যদি প্রস্তুত না হয়ে থাকে, ওকে, তাকে আমরা না নিয়ে আসি, তার জন্য প্রার্থনা করি নেক্সট বাইবেল সেমিনারের জন্য। বাট যে আকাঙ্ক্ষী, যে হয়তো অনেক দূরের একজন, অনেক আকাঙ্ক্ষী, তাকে সেই স্থানটা দেই আসলে, না? ঠিক আকাঙ্ক্ষী প্রাণদেরকে অন্বেষণ করার কথা আমাদের ভালোবাসার পাস্টর চৈ তিনি বলেছেন। অবশ্যই ঘনিষ্ঠজনকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, কিন্তু যদি না হয়ে থাকে আকাঙ্ক্ষী, তবে অন্যকে, যে আকাঙ্ক্ষী, যে জানতে চায় আসলে, যে সত্যের অনুসন্ধান করছে, বণিক, সদাগর, যে বণিক, সে যে খুঁজছে ঈশ্বরকে, তাকে আমরা নিয়ে আসতে চাই আসলে, তাকে আমরা পবিত্র বাইবেল সেমিনারে নিয়ে আসতে চাই। তো আসুন প্রিয় হেবুন, আমরা সবাই প্রার্থনা করি পিতা যেন আমাদেরকে সেই হৃদয় দান করেন। আমরা ভালোবাসা দিয়ে, আমাদের যা কিছু আছে সবকিছু দিয়ে তাদেরকে জয় করতে চাই, আসলে নিয়ে আসতে চাই। আসুন প্রার্থনা করি, তারপর শেষ করব। আমাদের স্বর্গের পবিত্রতম পিতেশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি তোমার ভালোবাসার জন্য, তোমার দয়ার জন্য। পিতা, সত্যি আমাদেরকে তুমি সুযোগ দিয়েছিলে যেন আমরা অনন্ত জীবন পেতে পারি, আর আমরা সেই সুযোগটি কাজে লাগিয়েছি। আমরা সকলে পিতা সেই স্বর্গরাজ্যে যাবার অধিকার লাভ করেছি পিতা। আমরা এটাকে অবহেলা করিনি, আমরা এই পরিত্রাণকে অবহেলা করিনি। আমরা আক্রমণ করে এসেছি, অনেক বাধা বিপত্তি আমাদের ছিল পিতা, প্রত্যেকটি বাধা উপেক্ষা করে আমরা অনন্ত জীবন লাভ করেছি, আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করেছি পিতা। সেজন্য তোমাকে ধন্যবাদ দেই। এখনো এই শেষ সময় অনেক হারানো আত্মা রয়েছে, আকাঙ্ক্ষী প্রাণ রয়েছে পিতা, আমরা যেন তাদেরকে নিয়ে আসতে পারি। দয়া করো, আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকে তুমি দয়া করো পিতা, আশীর্বাদ করো, যেন আমরা এই শেষ সময়ে আরো আরো আত্মিকভাবে বলবান হতে পারি। আমাদের পরিবারগুলোকে আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া করো, অনুগ্রহ করো। আমাদের এই শেষ সময় তুমি ব্যবহার করো, যেন হারানো আত্মাদেরকে তোমার কাছে নিয়ে আসতে পেরে তারা যেন পরিত্রাণ পেতে পারে। তুমি দয়া করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সমস্ত গৌরব প্রশংসা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। থ্যাংক ইউ সবাইকে। আর এই সময় আমাদের ভালোবাসার ব্রাদার সুমন ওই পাশে আছে নাকি? ব্রাদার সুমন, মেমোরি ভার্স তার দায়িত্ব। নাকি ওই রুমে আছে নাকি ব্রাদার সুকান্ত? একটু দেখো তো। নাই না? ও বাইরে। ও আচ্ছা আচ্ছা, সরি। মেমোরি ভার্স কি ছিল আজকের? হ্যাঁ, ইয়েস, 17 পদ না, 38 অধ্যায় 17 পদ। ইয়েস, ওকে, আমি করি। যিশাইও 38 অধ্যায় বের করি আমরা। যিশাইও 38 অধ্যায় 17 পদ আমরা একটু দেখি।
যদি কারো হয়ে থাকে আমরা এ সময় বলতে পারি। আর কেউ চেষ্টা করতে চাই? আর কেউ? হ্যাঁ সিস্টার প্লিজ। তুমি তো সমস্ত। ইয়েস, থ্যাংক ইউ সিস্টার, জোরে হাততালি। থ্যাংক ইউ সিস্টার। আর কেউ চেষ্টা করতে চাই? ওকে। হ্যাঁ, আমিন, জোরে হাততালি। থ্যাংক ইউ। আর কেউ চেষ্টা করতে চাই? ব্রাদার ওই মেমোরি ভাসটা নিয়ে আসেন দয়া করে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে সিস্টার, ঠিক আছে সিস্টার। ইয়েস, থ্যাংক ইউ সিস্টার। ওকে, বাকিটা ব্রাদার। ওকে, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, ওকে। যিশাইয় 38 অধ্যায় 17 পদ। দেখো, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা উপস্থিত হইল, কিন্তু তুমি আমার প্রাণকে বিনাশ হইতে উদ্ধার করিলে। তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। আমেন, থ্যাংক ইউ। জয় যিশু। আমি অনেক অত্যন্ত দুঃখিত যে একটু বাইরে গিয়েছিলাম। তো আসুন, এই সময় আমরা সবাই একসঙ্গে বলতে চাই, যদি আর কারো বলার না থাকে। আর যদি কারো বলার থাকে আবারও বলতে পারি, সুযোগ আছে। কেউ বলবেন আর? আচ্ছা, যদি না বলার থাকে আসুন।